আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? শাশুড়ি হচ্ছে লাজনে পাট করছে, লাজনে না সাজনে, এই যে লাজনে সব আমাদের গাছে। এই দেখেন, এই খাবার হচ্ছে আমাদের পছন্দের খাবার, লাজনে সাজনে দুইটাই আমাদের পছন্দের খাবার। এর জন্য বাড়িতে যে গাছ হয়েছে এটাই আমাদের জন্য সৌভাগ্য। দুইটা গাছ না পাশে, এটা তো আমি হাত দিয়ে পারবো। এই রান্না হবে না, এক বেলা হয়ে যাবে অনেক। কত 200? কত হবে না চাচি? 100 টাকা। 100 টাকার লাজনে বাড়িতে থাকলে খাওয়া যায়, যে মন ভরে যখন তখন পায়, যেদিন ইচ্ছা খাওয়া যায়। এটা কিন্তু আমাদের এখানকার সব থেকে মানে পছন্দের একটা খাবার এই সময়ে। নো সার, অনেকে যে স্প্রে দেয়, বীজ দেয়, ঠিক আছে, বিক্রির জন্য। এই সাইডে একদম ছোট ছোট গুলা আছে, অনেকগুলা না। যাক মাশাআল্লাহ, আমরা আরো কয়েকদিন খেতে পারবো, কি বলো? ওই দেখেন চাচি কত ছোট ছোট, ওগুলা বড় হইতে এখনো সময় লাগবে। এই দেখেন, উরি আল্লাহ, এদিক দিয়ে কতগুলা দেখছো? হবে বলে হবে হবে গাছ ভরা থাকবে। হ্যাঁ, এই যে এদিক দিয়ে এদিক দা। ও চাচি উপরে দেখছো? ওই দেখো, উরি আল্লাহ রে, কি ধরা ধরছে অনেকগুলা। আবার এই ফুল কি হবে নাকি? ওই দেখো চাচি, ওই যে আরো হবে। যাক হোক, পছন্দের খাবার তো এই জন্য বেশি আনন্দ লাগছে। হ্যাঁ থাক, বড়গুলা পারতে গেলে ছোটগুলা পড়ে দিতেছে। এই দেখাতে মজা, আর এই চিকনটা ভালো লাগে না। এগুলো আমার দাদিও বেশ পছন্দ করতো। তো বাড়িতে হচ্ছে বাজার নিয়ে আসা হয়েছে, আব্বু বাজার করে পাঠাই দিচ্ছে। এই যে কি কি কিনে আমি নিয়ে আসছি আজকে দেখাচ্ছি। এখানে আছে হচ্ছে টমেটো, আর হচ্ছে কাঁচামরিচ, তারপরে আছে হচ্ছে আমরা প্যাকেটেরটাই খাই, ধনিয়া গুঁড়া। প্যাকেটটা এটা হচ্ছে তোমার ভাঙাই, তো প্যাকেটেরই তো ভাঙাই উনি প্যাকেট করে, এই যে আমাদের আছে দোকানে। আর এটা হচ্ছে মরিচের গুঁড়া না, মরিচের গুঁড়াটা একদম কালচে। লেবু নিয়ে আসছে, দেখো সব তো খোলা, একদম খোলা। ওইটা পটল ঢালা তো আম্মু সব মিলে একসাথে কিনছে তো। বাজারের অবস্থা দেখছেন, সব মিলে একসাথে কিনে নিয়ে আসছে। এগুলো এখন আলাদা আলাদা করে লাগবে, এমন অবস্থা। তো এদিকে হচ্ছে রান্না বান্না শেষ সকালের, লাস্টে হচ্ছে বেগুন ভাজা বাকি ছিল, বেগুন ভাজতেছে, ভাজা শেষ অলরেডি। আজকে সকালে খিচুড়ি না আম্মু? আজকে সকালের নাস্তা মুসুরের খিচুড়ি, এই যে গরম গরম খিচুড়ি। অনেকদিন পরে খাওয়া হইলো না, রোজার ভিতরে খাওয়াই হয়নি, রোজার ভিতরে খাওয়াইতে লাগবে একদিন। এই যে 3 মা একসাথে খাওয়া দাওয়া করতেছে, তাও আবার খিচুড়ি। কাকি বল নিয়ে বসছে। কত খাইলেন কাকি? সবার থেকে বেশি। আর ওই যে ওইদিকে আমার ননদিনী খাচ্ছে, আর এদিকে তাবিয়া ডিম পোস্ট খাচ্ছে না। তুমি খাবে না? খাবো রুটি। রুটি রুটি খাবে? নো, কি এখন হচ্ছে আম্মু মাছ কাটবে। কি মাছ নিয়ে আসছে আম্মু? এই দেখেন, দুইটাই রুই না? তো দুইটা রুই মাছ কিনে পাঠাইছে আব্বু। আজকে বাজার মাছ সব একসাথে কিনে পাঠাইছে। হ্যাঁ, মাছ দুইটাই একই সাইজের না, মিডিয়াম সাইজের, বেশ বড়ই আছে না। তো মাছ কাটার আগে আগে আঁশটা তুলে নিতে হবে।
বড় বড় আঁশ। কত চিপসে আমি একটা খাই। একটা চিপস খাইতে ইচ্ছা করলো। জিরো তবে চিপস খাবে বাবু? এই যে মাছ কাটা হয়ে গেছে। আজকে তো রান্না হবে না, না আম্মু? হ্যাঁ, তোমার তো রান্না করবো না আজকে রান্না হবে না। হ্যাঁ, তো এটা হচ্ছে অর্ধেকটা রান্না হবে আর অর্ধেকটা ফ্রিজে, না? অর্ধেক না, তোমাকে তো কইতে হবে না, আম্মুরা রাতে খাবে নি। এই যে বড় মাছ করলাম, অর্ধেকটা ফ্রিজে রাখা হচ্ছে আর অর্ধেকটা রান্না করা হচ্ছে। এই মাছ কিন্তু বেশি খাওয়া হয় না আমাদের, রান্না করতে হয় মাছ, একটা আকাঙ্ক্ষা থাকে না? মুরগি কত আমাদের বাড়িতে দেখেন। কালকে আমাদের একটা মুরগি হারাই গেছে, 3 কেজি ওজনের চাচির। তো এখন হচ্ছে টাটকা টাটকা নিজেদের গাছের লাজনে কাটা হবে। তারপর কি মাছ দিয়ে রান্না করবেন চাচি? ও, সরিষা দিয়ে রান্না হবে। এটা কিন্তু সরিষা দিয়েও রান্না করা যায়, প্লাস আপনি যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারবেন। খুবই মজা লাগে খেতে। কি নিয়ে আসছো? কি টুক করে যাবে, টুক করে যায়। উনি হচ্ছে আইসক্রিম খাচ্ছে। আমরা আজকে আবার ফুপ্পির বাড়িতে দাওয়াত খেতে যাবো। উনি এবার দাওয়াত খেতে খেতে পাগল হয়ে যেতেছে, কি বলো? তো আজকে আবার ফুপ্পুর বাসায় দাওয়াত, আম্মুর, আমার মাকে দাওয়াত দেওয়া হয়েছে। তোমার ঠান্ডা, তুমি এটা খেতে খেতে ঢুকলা কেন? তোমারও বিচার আছে, ঠিক না? আমাদের ঠান্ডা, আমাদের সামনে তুমি আইসক্রিম খাবা, মাইর খাবা তুমি। না না, এটা ঠান্ডা। দেখেন সেই আইসক্রিম নিয়ে দৌড়াদৌড়ি লেগে গেছে। দুলা ভাইয়াকে দিবে না, ঠান্ডা। হ্যাঁ, আচ্ছা একটু দাও, মুখে থাক, দাও দাও একটু দাও। কিন্তু তবে তোমার ঠান্ডা বাবু, জ্বর হয়ে যাবে। কি অবস্থা, নাটক করতেছে শালির সাথে উনি। আহ শান্তি, আহ শান্তি। না সারো, তামাশা করছো। এদিকে হচ্ছে ভেন্ডি কাটা হচ্ছে, ভেন্ডি ভাজি হবে। অনেক জায়গায় বলে ঢ্যাঁড়স, না আম্মু? ঢ্যাঁড়স বলে, ভেন্ডি বলে, যে যেটা বলে আর কি। আমরা ভেন্ডি বলি। এটার কিন্তু ভর্তাও খাওয়া যায়, খুবই মজার খাবার আসলে। ঢ্যাঁড়স বলে। এটার সিদ্ধ করে ভর্তাও করা যায়, পোড়ায়ও ভর্তা করে, বেশ ভালো লাগে। আমার কাছে ভাজিটাও ভালো লাগে। তো এদিকে হচ্ছে আমাদের দুপুরের ভাত হচ্ছে রান্না। আমরা একজনকে দেখতে পাচ্ছি আম চুরি করতেছে। কত বড় আম পেয়েছো দেখি। আচ্ছা, অন্য জায়গায় দেখতেছি এত বড় বড় আম, তারা কোথায় পাচ্ছে গো? আর দেখো, দেখো তোমার হাতের গাছে মানে ফুলে পরিপূর্ণ, এত এত ফুল হয়েছে। এই গাছটা হচ্ছে ওনার হাতে লাগানো, আমার স্বামীর হাতে লাগানো গাছে, মানে পুরা গাছ ভরা ফুল, এত সুন্দর লাগতেছে। ফুলের নাম কি জানো? এটা কি ফুল আমার জানা নাই, কিনা নেওয়া। এটা কি ফুল? শুধু আছে তোমার নার্সারি থেকে নিয়ে আসছিলাম। কি লেবু নিয়ে যাই, নাও পারো। দেখো দেখো, আস্তে কাটা, আস্তে। বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। মাশাআল্লাহ, মানে এটা খুবই রস হবে, একদম পারফেক্ট এই লেবুটা। হ্যাঁ, নিয়ে যাই, আমরা সবাই মিলে ভাগ করে খাবো। একটা লেবু, মানে এত বড় গাছ, তাও হয় না। এই যে না হয়েছে, এই দেখো এখানে একটা হয়, কিন্তু সবাই নিয়ে নেয় তো, পাওয়া যায় না। এইদিকে এইদিকে এখন থেকে হবে লেবু, অনেক লেবু হবে। শুক্রবার নামাজ পড়ে আসলো, ওয়ালাইকুম সালাম। দেখো তোমার শালি কি অবস্থা, মোবাইল দেখতেছে কেমনে। সেই ঠান্ডায় নিচে একটু ঠান্ডা লাগতেছে, এই জন্য। এই যে মাছ কাটা হয়ে গেছে, পাঙ্গাসটা বেশ বড় ছিল, অনেকগুলা পিস হয়েছে। আর এদিকে এই যে ছোট ঝিলিক মাছটাও কাটা হয়ে গেছে। এই মাছটাও খুব স্বাদের। তো দুইটাই আমাদের পছন্দের মাছ। কাইটে এটা কিছুটা রাখা হবে, রান্না করা হবে।
আর এখন হচ্ছে রান্না বান্না শুরু হবে। আম্মা আগুন জ্বালাইছে। মাহি কি করছো? বসে অপেক্ষা করতেছে রান্নার। তো এদিকে হচ্ছে পাঙ্গাস মাছের তরকারি রান্না করা হচ্ছে। কি দিয়ে রান্না হচ্ছে আম্মু? আলু দিয়ে রান্না হচ্ছে। এই যে এখানে সেই ছোট মাছ চচ্চড়ি করা হয়ে গেছে। খুব সুন্দর হয়েছে না? পোড়া পোড়া চচ্চড়িটাই বেশি ভালো লাগে। তো রান্না হয়ে গেছে, এখন হচ্ছে রুমে নিয়ে যাওয়া হবে। মাছের তরকারি তো নিয়ে নিছেন না? খালা কোথায় যাওয়া হচ্ছে? যাই তো শিশু পার্কে ঘুরাই নিয়ে আসি। তুমি তো শিশু না। আমি শিশু না, তোমার দোলতরা তো শিশু। এখন বাচ্চারা তুলনায় মারা যায়, দেখো না। যাও যাও ঘুরে আসো, বাচ্চা কাচ্চা একটু ঘুরে আসুক। কিন্তু 3 পিসটার ওড়নাটা খুব সুন্দর লাগতেছে, সাদা তো। ওরে আল্লাহ 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 রে, ননদিনী যান যান যান। এই যে সবাই হচ্ছে পার্কে ঘুরতে যাচ্ছে। ঈদের পরে আর পার্কে ঘুরতে যাওয়া হয়নি, না গেলে হয় নাকি না? পার্কে তো যাই লাগে। এতগুলা পরি যাবে, ধরে না রাইখা দেয়। এটা এই বছরের আমের আচার ফুপু? এত বড় আম না, এত বড় আম কই পাইলেন? আমার কালকে দিলেন কি অত ছোট আম পাইলে? এত ছোট ছোট আম কেন? ফুপি নিয়ে আসছে খাবার দাবার, আম নিয়ে আসছে আমার জন্য ছোট আম, আর আম ডাল রান্না করছে এত বড় আম। আর এখানে হচ্ছে বড়ির আচার নিয়ে আসছে। গেল 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 বড়ির আচার, আচার টাচার এগুলা টক টক খাবার এখন আমার খাইতে মানে ভালোই লাগে। আমি তো যাইতে পারি না, ফুপি আবার খাবার নিয়েও আসছে। একটা সাজাই না, সাজাই নিয়ে তারপরে তো লাউ তাদের কাছে না, খুব বলে দেশ নিয়ে যাবো। আর এদিকে হচ্ছে খাবার দিয়ে দিছে বাটিতে বাটিতে ঢালছেন। তো আজকে হচ্ছে আম্মুর দাওয়াত ছিল ফুপ্পি শাশুড়ির বাড়িতে। তো গেছিল হচ্ছে আম্মু, আম্মু আর হচ্ছে আমার আম্মু, 2 আম্মু গেছিল, চাচি যাওয়া হয় নাই। তো ফুপ্পি আবার খাবার নিয়ে আসছে খাবার দেওয়ার জন্য। সন্ধ্যার সময় আমার 2 শাওরি, শাওরি তো না হাওড়ি বলে না আঞ্চলিক ভাষায়। এদিকে পেঁয়াজ, এত পেঁয়াজ, পেঁয়াজ মরিচ রসুন দিয়ে চিড়া ভাজা হচ্ছে। তো চিড়া খেতে চেয়েছে আমার আম্মু, বিআইনের কাছে আবদার করেছে। ভাজা ভাজা হয়ে যাবে, খাইতে আরো বেশি ভালো লাগবে। যদি ঝাল পেঁয়াজি, কাঁচা ঝাল পেঁয়াজি মাথায় খাওয়া যায়, চানা সবজি সেটা আরো ভালো লাগে। তো সন্ধ্যার সময় আসলে এই টাইপের খাবার ভালোই লাগে সবাই মিলে খেতে। তো আস্তে আস্তে ভাজলে ভালো হবে না? আস্তে আস্তে বাই বাই দিদা। কি গো কই আমার আম কই? আম মনে হচ্ছে বড় বড়, ঠিক আছে অনেক বড় আম দেখো। আমি তো যাই না, আমি তো বললাম ফুপি শাশুড়ি কি আম পাঠাইলো। অনেক বড় বড় আম। ফুপি শাশুড়ি আম, আরে আম খাইতে চাইছিলাম রে ফুপি শাশুড়ির কাছে। এই আম কি খাওয়া যায় নাকি? ওই যে এটা একটা দুইটা খাও, তোমার বলে সপ্তাহে আম খাও। তো আমরা কিন্তু খালা শাশুড়ির ঘরের দাওয়াত খাওয়া শেষ করে ফেলছি। আর উনি হচ্ছে মিষ্টি নিয়ে আসছে। যাও মিষ্টি দিয়ে আসো গা। দাওয়াত সেই দাওয়াত খায় তুমি তো দেখছি না, ঘরে দিয়ে গেছে তো খাবার খায় নিস। এই যে এ তো ম্যাঙ্গো, ওটা ইয়ে ছিল স্ট্রবেরি ছিল। এটা ফ্লেভার বাবা, এই সে এক ম্যাঙ্গো বলে ফ্লেভার খাবে এখন। এটা আনার ও ফল। আর এই যে আমার
আমার ঘরেরটা আর আমার ঘরেরটা কি বার্গার। ও আমি এখন খাবো না, আমি খাইলাম ওই মাত্র। যে দিকটা তাবিয়া তোমার জন্য বার্গার নিয়ে আসছে ভাইয়া, এই যে। বার্গার এখন খাবে না পরে? মনে মনে এটা খেতে চাচ্ছিলাম। যাও মিষ্টি দিয়ে আসো। ডাক দাও। ও খালা ডাক দেন। যাও তুমি দিয়ে আসো, শুয়ে পড়ছে খালা। যদি যেহেতু একদিকে আমার চাষি একদিকে আমার খালা, এখন যদি আমার বাড়িতে দেখেন তারা আছে আমার বাড়ির সামনে, যদি একটু দূরে হইতে এখন মিষ্টি নিয়ে যাওয়া লাগতো অবশ্যই। হ্যাঁ খাই আর না খাই, দাওয়াত যে বাড়িতে গেলে মিষ্টি নিয়ে যাওয়া লাগবে। তাই তো দোতলায় যে উইঠা খাওয়ার ক্ষমতা ছিল না, রাত্রিবেলা ঘরে দিয়ে গেছে। হ্যাঁ নিয়ম তো নিয়ম। যাও দিয়ে আসো, দিয়ে আসো এদিক দিয়ে খাই। কইলাম খালা কই বসে পাগল। আরে খাও খাও, সাওয়াল নিয়ে আসছে। ভালো করছে। কি বলতেছে এখন যদি কাকার বাড়ি দূরে থাকতো তাহলে তো মিষ্টি নিয়েই যাওয়া লাগতো নাকি? পিঠা খাবে বলে। ওষুধের ঝুড়ি, হ্যাঁ ওষুধের ঝুড়ি, চকলেটের ঝুড়ি, ফলের ঝুড়িতে কি বানাই রাখতো তুমি? ফল শেষ হয়ে গেছে এই জন্য এরকম। তো উনি বাইরে থেকে আসছে, কত কিছু নিয়ে আসছে। আর আমি হচ্ছে সবই খাইছি, এই কয়দিন আনারটা খাওয়া হয় না বলো, এই জন্য আনার নিয়ে আসছে। আনারের জুসটা খাবো, কালকে থেকে ইনশাআল্লাহ খাওয়া শুরু হবে। আনারই খাওয়াই, তাছাড়া আপেল কাটে দিলে খাবে, না হলে খাই না, সেজন্য আপেলটা নিয়ে আসে, খাওয়া হয় না। হ্যাঁ এই ঠিক আছে। এই আনারটা শরবত বানালে একদম ওষুধের মতো লাগে, আবার এমনি খাওয়াও যায় না বেশিতে। এদিকে আম নিয়ে আসার পর এই কাটা শুরু করে দিছে আম্মু। থাক আর কাটা লাগবে না আম্মু, কষ এগুলা খাইলে আমার মুখে গাটা হবে না তো। ঘা ধুয়ে গরম পানি দিয়ে একটু দরকার একটু ইয়ে নাও, না ধুয়ে লবণ দিয়ে লবণ দিয়ে একটু ধুয়ে নাও দাদা। ঘা জানি না হয় না, কষ খুব কষ বেড়ায়। ছোট আম না, ছোট আমি তো বাইরে থেকে কিছু খাবার নিয়ে আসছে, দেখি কি খাবার নিয়ে আসছে। আজকে নিয়ে আসলাম হচ্ছে তোমার জন্য গ্রিল। অনেকদিন পরে গ্রিল খাবো না? হ্যাঁ মশলা দেওয়া না? মশলাটা বেশি নিয়ে আসলাম কারণ রুটির সাথে একটু যদি মশলা না হয়। বিছানায় পড়ে না যেন, দেখো খুবই মশলা, দেখো কত মশলাদার খাবার খাবার, সবই মশলা, মশলা ছাড়া আর কি আছে। আর তোমার জন্য 2টা নান রুটি নিয়ে আসলাম, তোমার জন্য না, আমিও খাবো, আম্মুও খাবে, কারণ সবাই মিলেই খাবো। আমি এত একা আমার দ্বারা, মানে আমার এখন বাইরের খাবারটা কম খাইতে পারি বলো, আর বাইরের খাবারটা বেশি না খাওয়াই ভালো, গ্যাস হয়ে যায়। আমি গ্যাসের ওষুধ খাই 2টা, রাতে একটা, সকালে একটা, প্রতিদিন। খাবার কি আছে, তুমি বাসায় যা রান্না করছো সেটাতেও গ্যাস, বাইরে থেকে একই কথা না, বাইরেরটা একটু বেশি ইয়ে থাকে। বাইরে তো তোমাকে আমি দিই না খাবার, আনি বলো।